এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন আসছে। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হওয়ার চান্স না থাকলেও ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে, যার প্রভাবে জলীয় বাষ্প ঢুকতে পারে, সেখান থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই এলাকাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে যখন আপনাদের আপডেটটি দেখাচ্ছি তখন কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাকি এলাকাগুলিতে মোটের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। যদিও উত্তর পূর্ব আসামের দিকে কিছুটা ঘূর্ণাবর্ত কাজ করছে, তবে আস্তে আস্তে সেগুলি বদল চলে আসবে। তবে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু আসছে, তার ফলে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশ সহ হিমালয়ের পশ্চিম ভাগে এই ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত, তুষারপাত, ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব এর পরিস্থিতিতে কি উঠে আসছে। তবে জলীয় বাষ্প থাকার কারণে সকালের দিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কিছু জেলার কিছু অংশে একটু কুয়াশা হতে পারে, হালকা থেকে মাঝারি মানের। সেগুলো কোন জেলাতে আমরা জানিয়ে দেব। এর পাশাপাশি এবার কি পরিবর্তন আসবে সেগুলো আমরা জানাবো। তাপমাত্রা এই মুহূর্তে খুব একটা উঠবে না, একটু হালকা, হয়তো অনেক জায়গাতেই একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। আমরা কিছুটা বৃষ্টিপাত পেয়েছিলাম রবিবারের রাতের দিকে, রাতের পরে আর কি। এখন সেভাবে আর বজ্রগর্ভ মেঘ দক্ষিণবঙ্গে হবে না। আমরা এখানে ফেরত আসব কোন কোন জেলাতে এই বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে হতে পারে বা আদৌ সেই সম্ভাবনা কাজ করবে কিনা, সেগুলো আমরা এখানে আলোচনা করব শেষ ভাগের দিকে। অবশ্যই সঙ্গে থাকবেন। এর পাশাপাশি এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। আমরা প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 24শে ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় কি আপডেট দিচ্ছে। তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ওয়েদার সিস্টেম থাকবে। এমনিতে পশ্চিমী ঝঞ্ঝা তো থাকছেই, কিন্তু তার আগে যেটা বলবো যে ঘূর্ণাবর্ত যেটা উত্তর পূর্ব আসামের কাছে রয়েছে, যার প্রভাবে কি হবে না, উত্তরবঙ্গ, সিকিমের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অঞ্চলে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। এদিকে শিলা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছিল অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসামের কিছু কিছু অংশে, সেগুলো বিক্ষিপ্তভাবে থাকার কথা। আর ইতিমধ্যে আর যেটা রয়েছে, এই যে পশ্চিমী ঝঞ্ঝার বলা হচ্ছে, সেটার প্রভাবে কি হবে না, উত্তর পশ্চিম ভারতে কিন্তু বৃষ্টিপাত থাকবে ওয়াইড স্প্রেড, যেগুলো উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মুজাফফরবাদ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান। এর পাশাপাশি যেটা হবে, ভারী বৃষ্টিপাত, তুষারপাতও হবে ওই একই এলাকাতে। পাশাপাশি ভেরি হেভি রেনফল এবং স্নোফল, যেটা আমাদের আগেই বলেছিলাম যে ওখানে কিন্তু জোরালো হতে পারে, সেটা 27শে ফেব্রুয়ারির দিকে থাকবে। এছাড়াও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সমতল ভূমিতে হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। এগুলো কিন্তু 1 মার্চ পর্যন্ত সময়ের মধ্যে থাকবে, 26 তারিখ থেকে। এবং উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ, রাজস্থান, এর পাশাপাশি উত্তরপ্রদেশের পূর্ব ভাগ পর্যন্ত এর প্রভাব দেখা যেতে পারে, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া আর এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিছুটা এখানে হেভি রেনফল হতে পারে 25শে ফেব্রুয়ারির দিকে, আর কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এইটাই কিন্তু এখানে আপাতত বৃষ্টিপাত নিয়ে খবর, অর্থাৎ দক্ষিণবঙ্গে আমাদের কোনো বৃষ্টিপাত আসবে না এমনটা বোঝা যাচ্ছে। তাপমাত্রা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের দিকে একটু করে কিন্তু বাড়তে পারে ধীরে ধীরে, তারপর আবার 2 থেকে 3 ডিগ্রি কমতেও পারে 4 দিন পর থেকে, এমনটা বলা হচ্ছে। কিন্তু মোটের ওপরে আমাদের পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে সেভাবে কোনো বড় পরিবর্তন আগামী 4 থেকে 5 দিনে নাই বললেই বলা যায়, এমনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। কিছুটা গরম এবং যেটা রয়েছে অস্বস্তিকর পরিবেশ থাকবে আমাদের ভারতের কোঙ্কন, গোয়া এবং কর্ণাটকার উপকূল ভাগে এমন থাকতে পারে, এবং গুজরাটের দিকে কিছুটা 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এটা দেখা যাবে। কোথাও কোথাও 24 থেকে 26ও হতে পারে। একটা ছবি আপনাদের দেখাই, ভালো করে বুঝবেন। এই দেখুন ওয়েদার সিস্টেম নিয়ে যেটা এখানে বলা রয়েছে, উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত, এবং দক্ষিণ পাকিস্তান এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এটা এখানে সংক্ষেপে বলা রয়েছে। এই দেখুন এইখানে যেটা রয়েছে আমাদের দেখাই, 25 তারিখ থেকে 26 তারিখ সকালের মধ্যে এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতের এই এলাকাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মানে এগুলো কিন্তু একটু বিক্ষিপ্তভাবে, আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এরকম রয়েছে। এছাড়া আর কিছু আছে কিনা আমরা দেখে নেব। এটাই কিন্তু মূলত রয়েছে। তবে 26 তারিখের থেকে 27 তারিখের মধ্যে সতর্কতাগুলো কিন্তু উঠে যাচ্ছে। এবার একটু দেখে নিই 24 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আবহাওয়া পরিস্থিতি নিয়ে।
টেম্পারেচার নিয়ে যেটা বলছে যে বড় কোনো পরিবর্তন হবে না আগামী 5 দিনে, কিন্তু যেগুলো ফোরকাস্ট বা সতর্কতা রয়েছে সেটা হচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে, দু এক জায়গা করে, সব জায়গাতে নয়, একদম সকালের দিকে। সেটা হচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে উত্তরবঙ্গের দেখা যেতে পারে, এবং দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাতে কোথাও কোথাও আগামী 24 ঘন্টায় একটু কুয়াশা দেখা যেতে পারে, সেটা হচ্ছে হালকা থেকে মাঝারি মানের। এদিকে বৃষ্টিপাত নিয়ে যেটা আবহাওয়া দপ্তর ফোরকাস্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, 27 তারিখ সকাল পর্যন্ত, এখানে 25 তারিখ থেকে 27 তারিখ সকালে এখানে কিন্তু উত্তরবঙ্গের কোনো জেলাতে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে কিন্তু 24 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল। পাশাপাশি আমরা দেখে নেব সতর্কতা আদৌ আছে কিনা। তো ইতিমধ্যে বৃষ্টিপাত হবে না বলে জানিয়েছে, তাও আমরা দেখে নিচ্ছি 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 মার্চ সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সবুজ কালার, এখানে কিন্তু নো ওয়ার্নিং, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আর সেভাবে কোনো সতর্কতা এই মুহূর্তে নেই। তবে আপনাদের যেটা বলবো, নজর রাখবেন, পরিবর্তন যে কোনো সময় হয়, তাই কখন কি পরিবর্তন সেগুলো জানতে পারবেন। তাই আপাতত এই মাসটাতে কোনো সতর্কতা নেই এমনটা এখানে বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হচ্ছে হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতে পাকিস্তানের দিক থেকে, এখান থেকে। এর পাশাপাশি এই মুহূর্তে উত্তরবঙ্গে কিছুটা যখন আমরা দেখাচ্ছি তখন কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, সম্ভাবনা কিছুটা সিকিম, তার সঙ্গে নেপালের দিক থেকে মেঘ ঢুকছে, দার্জিলিং, কালিম্পং হয়ে জলপাইগুড়ির দিকে, এবং উত্তর দিনাজপুরের একদম উত্তর ভাগে মেঘলা আকাশ, এবং এখানে কিছু কিছু বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে। বিদ্যুৎ কিন্তু এখানে চমকাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু এই যে বিদ্যুৎ ফ্ল্যাশিং হচ্ছে এখানে আস্তে আস্তে, এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দেশের কোথাও এখানে এই জায়গাগুলোতে, মানে এই জায়গাগুলোতে কোথাও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তবে পরবর্তী ক্ষেত্রে একটু পরিবর্তন থাকবে, একমাত্র আসামের ওইদিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এই যে আমরা যেটা এখানে ট্র্যাক করছি দেখুন, এই জায়গাগুলোতে পূর্বাভাস রয়েছে। তো এই দিক থেকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত পাহাড় অঞ্চলে থাকলেও এখন আমাদের এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না, এমনটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে রয়েছে। আমরা এটাকে ট্র্যাক করছি আর একটু দেখুন, বজ্রগর্ভ মেঘ এখান থেকে কিন্তু অন্যভাবে কোথাও সেভাবে দেখা। সুতরাং আগামী 1 তারিখ 2 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত এখানে থাকবে না, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে হিমালয়ের পশ্চিম ভাগে কিছুটা বৃষ্টিপাত থাকবে। এবার আমরা দেখে নেব ওই মার্চ মাসের ওই প্রথম সপ্তাহের শেষ দিকে ঘূর্ণাবর্ত হবে কি হবে না, বিপরীত ঘূর্ণাবর্ত। ইতিমধ্যে দেখুন এই যে হিমালয়ের পশ্চিম ভাগে বৃষ্টিপাত, তুষারপাত নিয়ে কিন্তু ঢুকছে, যেগুলো 26 তারিখ থেকে 1 তারিখের মধ্যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত, তুষারপাত, ভারী বৃষ্টিপাত এগুলো কিন্তু ঘটাবে। সেটা কিন্তু দেখা যাচ্ছে জোরালো কিন্তু হচ্ছে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, লাল লাল কালারও আসছে। তো এরকম ভাবে দেখুন, এই যে এইভাবে কিন্তু এগুলো রয়েছে। সুতরাং ওইখানে একমাত্র এখন এই ঝঞ্ঝার প্রভাব হবে, এই ঝঞ্ঝার প্রভাবে সমতল ভূমিতে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, কিছুটা দিল্লির আশেপাশেও থাকতে পারে। 27 তারিখ 28 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতগুলো এইভাবে ধাওয়া, দেখুন জোরালো কিন্তু রয়েছে, ভালোই বৃষ্টিপাত হবে, অতি ভারী বৃষ্টিপাতও হবে মনে হচ্ছে। সুতরাং ওই জায়গাটাতেই বৃষ্টিপাত থাকবে। এইটার প্রভাবে দেখুন কতটা উত্তরাখণ্ডে কিছুটা উত্তরপ্রদেশ পর্যন্ত আসছে, আর কিন্তু নেই এখানে। আর পরের দিকে 1 তারিখ 2 তারিখ পর্যন্ত এটা এগিয়ে যাবে পূর্ব দিকে। সেক্ষেত্রে সিকিম এবং দার্জিলিং, কালিম্পং কিছুটা মেঘলা আকাশ, এবং আসামের পূর্ব ভাগে কিছুটা বৃষ্টিপাত সংলগ্ন অরুণাচল প্রদেশে দিতে পারে। 1 মার্চ জোরহাট, মন, ডিব্রুগড়, ডিগবয়, কিছুটা লক্ষ্মীপুর, ত্রিপুরা এদিকে, বা ত্রিপুরা নয়, তেজপুর এদিকে কিন্তু রয়েছে। কিন্তু ত্রিপুরা বা এগুলোতে বাংলাদেশ বা আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত থাকার চান্স কিন্তু 3-4 তারিখ পর্যন্ত আপাতত দেখা যাচ্ছে না। দুপুরের তাপমাত্রা 33 ডিগ্রি আশেপাশে পৌঁছে যাবে। এরপরে এখানে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা একবার দেখুন। 5 তারিখ হয়ে গেল, 6 তারিখ পর্যন্ত কিছু নেই। 7 তারিখের দিক থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি, এখানে কিন্তু এই যে বায়ু প্রবাহ ঘুরতে পারে। এখানে যদি বিপরীত ঘূর্ণাবর্ত হয় তাতে কি কোনো বৃষ্টিপাত হবে? আপাতত এই সময়কালে কিন্তু পরিবর্তন হবে, কারণ এখানে জলীয় বাষ্প ঢুকবে দেখুন উত্তর ভাগের, ফলে তাপমাত্রা সামান্য একটু পরিবর্তন অদল বদল হবে, কিন্তু জলীয় বাষ্প ঢুকছে অল্প অল্প করে, ফলে কোথাও কোথাও বজ্র গর্ভ মেঘ তৈরি হতে পারে। আপাতত এইখানে এত বৃষ্টিপাতের প্রভাব দিচ্ছে না এমন দেখা যাচ্ছে। আমরা একবার জাস্ট চেক করে নিই অন্য কোনো মডেলে, যেটা আমরা দেখাই জিএফএস এ কোনো প্রভাব আসছে কিনা 1 তারিখের দিক পর্যন্ত। আপাতত কিন্তু এখানে কিছু নেই।
2 তারিখ 3 তারিখ হয়ে গেল 3 তারিখে থেকে 37 ডিগ্রি 39 ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে। এখানে 38 39 তাপমাত্রা অনেকটা বেশি দেখাচ্ছে, যে বেড়ে যেতে পারে মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে। এখানে 6 তারিখ চলে এলাম, 6 তারিখের দিকেও দেখা যাচ্ছে যে জলীয় বাষ্প ঢুকছে, বৃষ্টিপাত যদি হতে পারে সেক্ষেত্রে চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা, সিলেট ওদিকটাতে, উত্তর পূর্ব দিকে না, এদিকেও কিছুটা দেখা যাচ্ছে যে এখানে হতে পারে। যেমন এই যে ঘূর্ণাবর্তের মতো দেখা যাচ্ছে কিছুটা আমাদের পূর্ব দিকে জেলা কলকাতা, হাওড়া, 24 পরগনা, ঢাকা, খুলনা, বরিশাল এই সাইডটাতে কিছু কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে হালকা করে। না, 7 তারিখের দিকে অর্থাৎ প্রথম সপ্তাহের শেষ দিকে দেখা যাচ্ছে যে কলকাতা, খুলনা, বরিশাল, শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর এই দিক থেকে একটু মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদি এখন এগুলোতে আমরা ইসিএম ডব্লিউ মডেলে সেটা নেই, এবং উপকূলবর্তী জেলাতে কিছুটা পাওয়া যাচ্ছে, চট্টগ্রাম সহ। খুব বেশি নয়, একটু হালকা টাইপের পাওয়া যাচ্ছে। তার মানে জলীয় ওই বজ্র গরম মেঘে এগুলো হতেও পারে, সম্ভাবনা একটু থাকছে। আপাতত এটা আমরা ইসিএম এই জিএফএস মডেলে দেখলাম, কিন্তু ইসিএম ডব্লিউ মডেলে জলীয় বাষ্প ঢুকছে দেখা যাচ্ছে, কিন্তু এখানে বৃষ্টিপাতের ইঙ্গিতটা কিন্তু এখানে আসছে না। তারপর দেখে নিচ্ছি মেঘলা আকাশ কিছু পাওয়া যাচ্ছে কিনা। মেঘলা আকাশ না, জলীয় বাষ্প ঢুকছে, তার কারণ দেখুন এখানে ওই জন্যই কুয়াশা কিন্তু থাকবে। এটা কিন্তু ইঙ্গিত যে জলীয় বাষ্প ঢুকবে এরকম ভাবে, অর্থাৎ তাই কুয়াশা তৈরি হবে। তাই এতে একটু পরিবর্তন হয়তো পরবর্তীতে পাওয়া যাবে। আপাতত এই মুহূর্তে ওইটা পাওয়া যাচ্ছে না, কিন্তু যেটা হবে এখন সকালের দিকে একটু কুয়াশা থাকবে একদম উপকূলবর্তী কিছু জেলাতে। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আসছে, তার ফলে হিমালয়ের পশ্চিম ভাগ, উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত, তুষারপাত লেগে থাকতে পারে ওই অঞ্চলগুলিতে, এবং পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকবে সিকিম, ভুটানের দিকে। কিন্তু সেভাবে এখন আগামী কয়েকদিনে আপাতত বৃষ্টিপাতের খবর নেই। ঘূর্ণাবর্ত এলে মার্চ মাসের প্রথম সপ্তাহের শেষ বা দ্বিতীয় সপ্তাহে কিছু কিছু মেঘ তৈরি হতেও পারে, পরিবর্তন হতেই পারে। তাতে আবার এতেও পরিবর্তন আসবে, তখন আমার দেখানো হবে। ধন্যবাদ।